হ্যালো 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 মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অ্যাকচুয়ালি আজকে কি হয়েছে জানো, আমি যেরকম কার্ডস নিয়ে ঘাঁটতে থাকি নর্মাল টাইমে, যখন একটু টাইম পাই, যেটা ন্যাচারালি আমি পাই না, বিকজ তোমাদের ভিডিও করা, এডিট করা সবটা আমি একা করি। সংসার আছে, তার সাথে আমার মেয়ে আছে, তার সাথে পার্সোনাল রিডিং থাকে। তো সবটা মিলিয়ে মিশিয়ে টাইম আমি পাই না। তাও যেটুকু টাইম আমি পাই, আমি কার্ডস নিয়ে ঘাঁটতে থাকি। জ্ঞান আরও সঞ্চয় করা উচিত, মানুষের জ্ঞানের কোনো শেষ নেই। আমি শিখে গেছি, সব বলে ফেললে তো মিটে গেল, তাই না? সো এরকমই কার্ডস ঘাঁটছিলাম, সেখান থেকে দুটো কার্ড আমার এখানে বেরোলো। মানে আমার জাস্ট পায়ের কাছে পড়ে গেল, তো আমার মনে হলো কোনো মেসেজ থাকতে পারে। তো এই কার্ডের মানেটা বলার আগে বা ডেসক্রাইব করার আগে একটা কথা প্রতিবারের মতো বলে দেব, যদি আমার থেকে কেউ পার্সোনাল রিডিং নিতে চাইছো, তাহলে এই যে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। প্লিজ কেউ ফোন করবে না, ফোন করলে কিন্তু ব্লক হয়ে যাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করবে, পেড রিডিং, নট ফ্রি। সো হোয়াটসঅ্যাপ, ওকে? তো চলো রিডিংয়ে যাই। সেটা প্রথমটা হচ্ছে ফটো প্রুফ, আর সেকেন্ডটা হচ্ছে রিজেক্টেড, ঠিক আছে? তো আমার যেটা মনে হচ্ছে, এমন কোনো মানুষ আছে যাকে মেবি মেবি তোমাকে রিজেক্ট করেছিল, বা তুমি তাকে রিজেক্ট করছো এই মুহূর্তে। এরকম কোনো মানুষ আছে যে হয়তো, মানে এটা কোনো হেটার্সও হতে পারে, এটা কোনো এক্স লাভারও হতে পারে, যে কিন্তু মেবি তোমাকে রিজেক্ট করার জন্য হতে পারে তোমার খিলাফে কোনো এভিডেন্স জোগাড় করছে। ওকে, মোটামুটি দেখো, প্রত্যেকের লাইফেরই একটা অন্ধকার স্পেস থাকে, যে জায়গাটা ভীষণ প্রাইভেট হয়, যে জায়গাটা সে কোনোভাবে চায় না যে তার সব থেকে কাছের মানুষটাও জানতে পারুক, ঠিক আছে? কিছু প্রাইভেসি আমাদের সবার লাইফে থাকে। সো কোনো কোনো সময় এইটুকুনি স্বার্থ থাকা খুব ভালো নিজের জন্য, যে আমাদের কিছু মোমেন্ট আমরা প্রাইভেট নিজের শান্তির জন্য কাটাতে চাই। অ্যাকচুয়ালি লাইফটা এত ডিপ্রেসড করে দেয় আমাদের, এত কি বলবো, পারেশান করে দেয় বলতে পারো আমাদেরকে, যে কিছুটা সময় মনে হয় যে অবশ্যই নিজের জন্য একটু দিই, একটু মাইন্ড রিফ্রেশ হবে, তাতে করে আবার নতুন করে সেই যোগানটা দেওয়া যাবে সংসারের প্রতি, রেসপন্সিবিলিটির প্রতি, সব কিছু। তো আমার যেন আজকে মনে হচ্ছে, যার জন্য চ্যানেলটা হচ্ছে, তোমার লাইফেরও তুমি সমস্ত রেসপন্সিবিলিটি খুব সুন্দর করে পালন করছো, তোমার সংসার, তোমার মেবি হাজব্যান্ড ওয়াইফ যাই হোক, বাচ্চা কাচ্চা যাই হোক, বন্ধু বান্ধব, সব কিছু, বাবা মা, সব কিছু পালন করার পরেও তোমার একটা নিজের প্রাইভেট স্পেস আছে, এবং সেই জায়গাটা তুমি কাউকে জানাতে এখনও অবধি জানাও না। কিন্তু কি হয় জানো তো, তুমি যখন যতই কারোর জন্য করে নাও না কেন, এই প্রাইভেসিটা জানার ইচ্ছা সকলের থাকে, ঠিক আছে? এবং সেটা মানুষের যারা ক্ষতি করতে চায়, তোমার যারা ক্ষতি করতে চায়, তারা কিন্তু ওই সব কিছু ছেড়ে দিয়ে মানুষের সেই উইকনেসটা তুলে ধরে সকলের সামনে, যাতে তার ক্ষতি করা যায়, ওই একটুখানি মোমেন্ট। তো আমি জানি না, মেবি তোমাদের এইরকম কোনো প্রাইভেট মোমেন্ট যদি থাকে, সেই দিকের কোনো প্রুফ রেখো না, বা একটু সাবধান কারো থেকে। কারণ এখানে আমি একজনকে দেখতে পাচ্ছি যে কিন্তু এগুলো সম্পর্কে জানছে, এগুলো খোঁজ রাখছে। দেখবে অনেক সময় আমাদের হয় কি, আমাদের আশেপাশে এমন কোনো ব্যক্তি থাকে যার কোনো কিছু জানার কথাই নয়, তোমার প্রাইভেট লাইফ যার জানার কথা নয়। মেবি তুমি কাউকে জানাওনি, মেবি তুমি
তোমার সব থেকে কাছের যে মানুষ, তোমার সব থেকে প্রিয় যে বন্ধু, সেও জানে না, কেউ জানে না। তুমি নিজেকেও কোথাও একটা সেই বলতে ভুলে গেছো জাস্ট ফর কি কেউ না জানতে পারুক। বাট একটা মানুষ, একটা হেটার্স দেখবে পেয়ে যাবে যে কিন্তু সবটা জানে। আমি তো সবই জানি, তুই কি করে বেড়াচ্ছিস। সো এরা অ্যাকচুয়ালি, এদের কোনো কাজ নেই লাইফে, ঠিক আছে? এরা সমস্ত কিছুটা ছেড়ে তোমার পেছনে পড়ে থাকে, ঠিক আছে? এদের কাজ হচ্ছে এটাই, যে আমার থেকে যারা এগিয়ে যাচ্ছে বা যে পজিশনটায় আমি থাকতে চাইছি কিন্তু পারছি না, তাদেরকে কিভাবে টেনে নেওয়ানো যায়। তো এদের সারাক্ষণ মাথায় কিন্তু এটাই চলে। তো এরকম কোনো ব্যক্তি আমার যেটা মনে হচ্ছে আজকের রিডিং, এই দুটো কার্ডস দেখে, সে কিন্তু এভিডেন্স জোগাড় করছে। এটা তোমার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবও হতে পারে, বাট এটা কোনো এক্স লাভারও হতে পারে। হ্যাঁ, কারো কারোর জন্য বলবো, সে কিন্তু তোমার খিলাফে কিছু প্রুফ জোগাড় করছে, ফটো প্রুফ, ঠিক আছে? এখন একটা ফটো প্রুফ নাও হতে পারে, অন্য কোনো প্রুফও হতে পারে, লাইক কাগজপত্র যাই হোক না কেন, বাট সাইন বা এরকম টাইপের কিছুও হতে পারে। বাট ডেফিনেটলি একটু সাবধান এই দিক থেকে, ওকে? চলো এবার ট্যারোতে যাবো, ট্যারো থেকে দেখবো আর কি মেসেজ আসছে। ওকে, নাইট অফ ভ্যান্স, 8 of swords, 10 of cups. অলরাইট, সো আমার যেটা এখানে কার্ডসগুলো দেখে লাইক মনে হচ্ছে, তোমার যার জন্য আজকের রিডিংটা যাচ্ছে, এই মানুষটা তার ফ্যামিলি লাইফে খুব হ্যাপি না, ঠিক আছে? তার ফ্যামিলি লাইফে নিজেকে বন্দি মনে হয়, ফিল হয় যে ভাই আমি তো মানে কি ভুলই না করেছি, এরকম একটা মানে কি ডিসিশানটা নিয়ে ফেলেছি, নিজের লাইফটা হেল হয়ে গেছে। অনেক সময় আমি বলছি আজকে রিডিংটা যাদের সাথে যাচ্ছে, যদি তুমি কোনো ছেলে হও, তাও তোমার চোখে, মেয়েরা তো কাঁদছই, ছেলে হলেও তার চোখের কোণে জল এসে যাচ্ছে। মানে এমন একটা লাইফ হয়ে গেছে তোমাদের, তোমরা এমন নয় যে তোমরা এক্সট্রা ম্যারিটাল কিছু করতে চাইছো, বড়রকম কিছু তোমাদের শখ করে করছো। আমার যেটা মনে হয়, তোমাদের যে নর্মাল লাইফ, তোমাদের যে যদি তোমরা বিবাহিত হও তো তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, আর যদি তোমরা নর্মাল সিঙ্গেল হও, তোমাদের যে অ্যাটমসফিয়ার, সেটা বাড়ির আত্মীয় স্বজন বলো, কমন ফ্রেন্ডস, মানে যারা ফ্রেন্ডস আছে তোমাদের ফ্রেন্ড সার্কেলটা বলো, সেটা না খুব টক্সিক, ঠিক আছে? আমি এরকমও দেখতে পাচ্ছি কিছু মানুষের ক্ষেত্রে, বলবো লাইক হয় না যে আমরা অনেক সময় বন্ধুরা মিলে বসে আড্ডা মারি, তোমার যে এই সার্কেলটা আছে, যে বন্ধুরা মিলে আড্ডা মারার, এদের মধ্যে কিন্তু তোমার প্রচুর হেটার্স রয়েছে। তুমি তোমার ভালো চাই এরকম মানুষের সাথে কিন্তু তুমি ওঠা বসা করো না, বা এরকম মানুষ নেই। মানে তুমি যাদের সাথে ওঠা বসা করছো, যাদের সাথে আড্ডা মারছো, যাদের সাথে দিন কাটাচ্ছ, তারা কেউ তোমার ভালো চায় না। আর এটা কোথাও না কোথাও তুমি নিজে বোঝো, ঠিক আছে? আর এটা বোঝো বলেই তুমি কিছুটা হলেও একটা প্রাইভেট জায়গা করে নিয়েছো। আমার খুব মনে হচ্ছে তোমাদের এক্সট্রা ম্যারিটাল কোনো জায়গা আছে। এই জায়গাটার কথা কিন্তু তোমরা নিজেকেও বুঝতে দাও না, যে না বলা যাবে না, বাট হ্যাঁ তোমরা কোথাও একটা সেই জায়গায় শান্তি খুঁজে পাও। মানে আমার যেটা মনে হচ্ছে আজকে রিডিং যার সাথে যাচ্ছে, তোমরা সব কিছুর ওপরে গিয়ে একটা জায়গা আছে, যে জায়গায় কিন্তু তোমরা শান্তি খুঁজছো, এবং তোমাদের আশেপাশের মানুষরা যাদের থেকে মেবি তুমি দূর হয়ে গেছে, মেবি আমি বলছি না যে একটা ফ্রেন্ড সার্কেল যাদের সাথে তুমি আড্ডা মারতে, ঠিক আছে? সো এদের থেকে তুমি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিচ্ছ বা নিয়েছো, এটা সহ্য করতে পারছে না, ঠিক আছে? মেবি আমি যদি বলছি, তোমরা যদি ম্যারিড হও, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, সে কিন্তু তোমাকে রেগুলারলি মেবি মেন্টাল টর্চার করছে, এখনও অবধি করছে, তার সাথে তোমার সম্পর্ক একদমই ভালো না। ভালোবাসা তো ভুলে যাও, নর্মাল একটা মনুষ্যত্বের সম্পর্ক যেখানে নেই, সেই জায়গায় তুমি একটা অন্য কোথাও শান্তি খুঁজছো, বাট সে সহ্য করতে পারবে না সেটা।
এবং সে এভিডেন্স জোগাড় করছে, এটাও হতে পারে। জানি না আজকে খুব ডিপ ম্যাসেজ যাচ্ছে, বাট রিয়েলি এই ধরনের একটু সাবধান এই ধরনের বিষয় থেকে যদি এরকমটা হয়। আমার যেটা কার্ডগুলো দেখে মনে হলো যে তুমি কোথাও একটা নিজেকে খুঁজে, মানে নিজেকে খুঁজছো, নিজের পুরনো ভাইবটা খুঁজছো, ঠিক আছে না, এটা ওয়ান, নিজের আনন্দ খুঁজছো, ঠিক আছে। এবং এই জায়গাটা তুমি খুব একটা অভ্যস্ত ছিলে না, ঠিক আছে, যে বরাবর অভ্যস্ত তুমি এই টাইপের, এরকম না, সেটা দেখতে পাচ্ছি না। তুমি নতুন করে এই রাস্তাটা খুঁজেছো, এটা যাই বা হোক, আমি বলছি না সবার ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথাই হচ্ছে, কারো কারো ক্ষেত্রে হতে পারে এটা কোনো জায়গায় গিয়ে কোনো কাল্টের সাথে মেশা বসা, নতুন কিছু শেখা। কারো কারো ক্ষেত্রে হতে পারে জাস্ট লাইক একটা নতুন ক্লাবে গিয়ে ক্যারাম খেলা। কারো কারো ক্ষেত্রে হতে পারে একটা নতুন সার্কেলে মিশছো, যেখানে তোমরা তো ড্রিঙ্ক করছো বা এরকম কিছু। নিজের একটা শান্তি খুঁজে নেওয়া, ঠিক আছে। এই জায়গাটা খারাপ হোক ভালো হোক, সেটা কার ডেফিনেশনে কোনটা ভালো খারাপ সেটা তো বলা যায় না, বাট তোমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে আমার সমস্ত ডিপ্রেশন থেকে, আমার সমস্ত জীবনের অশান্তি থেকে বেরোনোর এই জায়গাটা একটা শান্তির জায়গা। সেটা একটা কোনো মেয়ের সান্নিধ্য হোক, কোনো তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, বা ওই যে বললাম কোনো বন্ধু বান্ধবের দল হোক, বা কোনো কাল্ট, কোনো ক্লাব, এরকম কিছু হোক, কোনো নেশার বস্তু হোক, যাই হোক না কেন, তোমার একটা শান্তির জায়গা। এবং এই জায়গাটা ভঙ্গ করার, এই জায়গাটা নষ্ট করার মানুষ কিন্তু রেডি হয়ে রয়েছে। ওকে, এরকম একটা মেসেজ পাচ্ছি। ওকে, চলো আরেকটু দেখি। একদম অন্যরকম রিডিং হচ্ছে আজকে। আমি অ্যাকচুয়ালি আজকে রেডিয়েই বসিনি, আমি ওই যে বললাম নিজের মধ্যেই আমি কার্ডসগুলো দেখছিলাম। জাস্ট এখন আমি ফ্রেশ হয়ে এলাম, স্নান করে এলাম, এসে আমি কার্ডগুলো নিয়ে বসছিলাম। বসতে হঠাৎই এই কার্ডগুলো পড়ে যেতে আমার মনে হলো যে না, কিছু বলার আছে আমার। সো চলো, ওকে, 3 of Swords, Ace of Wands, ওয়াও। কারো কারো জীবনে বলবো না এই জায়গাটা, ওই যে নতুন, আমি যে জায়গাটার কথা বলতে চাইছি, এই যে জায়গাটা তুমি শান্তি খুঁজছো, এখানে প্রচুর শান্তি পেতে চলেছ। তোমার জায়গাটা, তোমার লাইফটা এই মুহূর্তে হেল হয়ে রয়েছে। 3 of Swords, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড যন্ত্রণার হয়ে রয়েছে। তুমি এই জায়গা থেকে মুক্তি চাইছো, তুমি শান্তি খুঁজছো, আর সেই শান্তিটা কোথাও আমি দেখতে পাচ্ছি। তোমার মাথায় একটা জায়গা এসছে, আইডিয়া এসছে যে এই জায়গাটাই বা এই মানুষটাই, এই জিনিসটাই আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। ফ্রম 3 of Swords টু Ace of Wands, এই কষ্ট থেকে এই জিনিসটাই মুক্তি কিন্তু দিতে পারে। এবং Ace of Wands আমাকে বলছে যে সে ভীষণ প্যাশনেট, ভীষণ মিষ্টি, তোমার ভীষণ ভালো লাগছে এবং তুমি এই জায়গাটা নিয়ে ভীষণ খুশি। ভীষণ উষ্ণ জায়গা, ঠিক আছে। যদি এটা কোনো লাভার হয়, ডেফিনেটলি এই জায়গাটা তোমার ভীষণ একটা কাছের জায়গা, আর হতেও চলেছে আগামীতে। ওকে, বাট একটা জিনিস আমি বলবো এখানে, সেটা হচ্ছে এটা আদত হয়ে যেতে চলেছে, ঠিক আছে। এবং সেটা কিন্তু যখন আমাদের কোনো কিছু আদত হয়ে যায়, কোনো কিছু অভ্যস্ত হয়ে যাই আমরা, সেই জায়গাটা কিন্তু সেইখান থেকে বেরোতে কিন্তু খুব প্রবলেম হয়। তো নিজের চারিদিকে 9 of Wands, নিজের চারিদিকে একটা বাউন্ডারি টেনে রাখবে, ঠিক আছে। মিশছো, বসছো, খুব ভালো কথা, কিন্তু সেই জায়গাটার যেন একটা ছক থাকে, যে এই ছকের মধ্যেই, এই ছকের বাইরে যাওয়া যাবে না।
আমি কি বলছি ভালো করে বোঝো। 9 অফ ওয়ান্স কার্ড, আমরা যখন কোনো জায়গায় আনন্দ করতে যাই, লাইক আমরা সমুদ্রে স্নান করছি, ভীষণ আনন্দ হয়, তাই না? ঢেউগুলো আসছে, আমাদের ফেলে দিচ্ছে। এই আনন্দ করতে করতে যদি আমরা অনেক দূরে চলে যাই, সেখানে কিন্তু আমরা ডুবে মরবো। তো মাথায় সবসময় এটা রাখতে হবে যে আনন্দ করছি, খুব ভালো কথা, বাট একটা লিমিট অবধি। এই মানুষটাকে বলো, এই জায়গাটাকে বলো, বা এই এই জিনিসটা যেটাই হোক, এটা যে কোনো ম্যাটার হোক না কেন, তাকে বেশি অ্যালাও করা যাবে না, ঠিক আছে? আমি বলছি না যে তুমি তাহলে তো এটা হয়ে গেল যে তুমি তাকে ইউজ করবে, তাকে অ্যালাও করবে না, সেটা না। বাট তাকে অভ্যেস করে নিও না, যাতে এই অভ্যেসটা কাটতে তোমার ফেটে যায়, ঠিক আছে? এরকমটা যেন না হয়। শান্তি খুঁজছো, শান্তি পাচ্ছ, পাবেও, সুন্দর সব কিছু হবে সেটা দেখতেও পাচ্ছি। বাট কোনো জায়গা থেকে না ওই লাগামটা নিজের হাতে ধরে থেকো, যাতে ওই সে তোমায় নিয়ে না ছোটে, তুমি বয়ে না যাও। কন্ট্রোলটা নিজের হাতে রাখতে হবে, নাহলে ডুবে যাবে তো, তাই না?